আকি বার করো তোমার বাইয়ে তোমার তুমি আওয়া খরচ দিয়া দিছে বার করো একটা একটা নিচে ডালো নিচে ডালো নিচে ডালো আমার মাই জানে রুটি বানাই না মুখি কান তলে দিয়ে খানে গো ও গো ভাই সব আসে আমার একটা দেশটা ও দো 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 তো আমরা এই রুটিগুলা আমরা পরিবেশ করব হইল আমার মা আমি যে বোন ব্রত বানাইছি ওইটা দিয়া পরিবেশ করব আজকে আমরা ইফতারের সময় এইটা অনেক মজাদার একটা চালের রুটি আমার মা বলে চালের রুটি দিয়া ওইটা খাইলে নাকি অনেক স্বাদ পাওয়া যায় তা আমরা আজকে ইফতারের সময় এইটাই আমরা পরিবেশ করব বিশ্বর বন্ধু হল আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন কোনো লম্বা নাই বেডি কাছে দুইবার গেছি বেডি হলো আকি বার করো তোমার বাইয়ে তোমার তুমি আওয়া খরচ দিয়া দিছে বার করো একটা একটা নিচে ডালো নিচে ডালো নিচে ডালো নিচে ডালো নিচে আর মুখে না আস্তে আস্তে টাকা বাই করি আজকে সপ্তাহ ছিপা দেব আস্তে আস্তে এই নমক ব্যথাই তো কি জানি এটা কিমা আমরা তো কিমা হয় আমরা ওই গ্রাউন্ড দিই আচ্ছা এইগুলা আমার মা আসায় আমার বড় ছেলে বাজার করিয়া দিল আজকে আর দেখাও কিটা দিছে আমার মা চিংড়ি মাছ খাইতো ও চিংড়ি মাছ দিছে বড় একটা চিংড়ি মাছের প্যাকেট দিছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন গরু মাংস এটা তার ফ্রিজ থেকে দিছে বার করো তুমি একটা একটা করে বার করো দেখো 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 3 প্যাকেট এটা আকিল লাগিয়ে আর আমার মাল লাগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তুমি যখন আলহামদুলিল্লাহ কইবা দেখো আল্লাহ তোমারে কতবার এটা কি রিজেক্ট দান করবা একটা মোটা কাপড়ে মোটা মরক মাটি ওই দেখো ও দেখো আস্তা ব্রেস্ট ওখানে ফুসিয়া দেবে চিকেনের ব্রেস্ট দিছে আমি চিকেনের ব্রেস্ট রান্ধিয়া তার নানুরে খাওয়াইতাম ও একটা দেখো মাছ দিছে ও দুটা এগুলো বোনলেস ফিশ যে বোনলেস ফিশ সে কইছে আম্মা আমি দেখছি তুমি বোনলেস ফিশ রান্ধতে নানু লাগি বোনলেস মাটি না বোনলেস ফিশ দিছে ও আবার দিছে আরো আধা প্যাকেট তার ফিরিজটা কি বার করে আছে কিছু কিনা লাগতো না তুমি আইসো নানুরে লইয়া আমরা গরো খানুয়ে কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অলওয়েজ যেন আমরা সামান্য কিচ্ছু যদি রিসিভ করি আমরা যেন সবে করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ডাজেন্ট ম্যাটার খেয়ে দিছে তোমারে খান্তনে আইছে সবে যেন আমার সব দর্শক হলে আমি কইয়াম আমরা যেন মনে করি ইচ্ছা আমরা আল্লাহর তরফ থেকে না তুমি হচ্ছে কোলেস্ট্রল আনতাম না কি মনে করছি তুমি আর তোমার কোলেস্ট্রল হয়ে যায় আচ্ছা এখন আমরা দর্শক কখনোর উদ্দেশ্য আমি কই আমরা যখন যে সময় আমরা যখন স্টোরে একটা মশলা আছে বহুত বড় মশলা আমরা যখন ফেভারে কিছু দেই আমরা আত্মাকি তখন যেন কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা যখন যেমন আমরা খেসো গেলাম খেসো গিয়ে আমরা মাতিও না দেখো মাতিও না দেখো আমরা যখন কার্ড পাঞ্চ করি অথবা খেসো আমরা বাজার করিয়া ঠেকা দেই তখন যেন আমরা যেন কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তোমারে যে যেটা দে যে সাহানটা কি তুমি পাও গড়টা কি আনো বারোটা কি আনো খেউ তোমারে অফার করে খেউ দে তোমার নিজে দেখ করে দেখ নিজে কিনে আনো তখন যেন আমরা করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যখন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো তখন আল্লাহ আরো চতুর্দিকে আমরা দিবা তো আমি এখন আমার বাচ্চায় আমারে অত বাজার দিয়া দিছে আমার একজন নয় আমার মারে লইয়া হওয়ায় আমি যেন করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাই বোন দর্শক সকল আমার বন্ধু বান্ধব যে যেখানে আছে দেশটা কি যে প্রান্তটা কি
আমার এই চ্যানেলটা উপভোগ করা সব রেজনায় আমার শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আরেকটা ছোট্ট এপিসোড। আজকে আমি একটা নিহারি করব বোন দিয়া। নিহারিটা আমি 2 প্যাকেট বোন আনছি। সুন্দর করে এই বোনটা কিন্তু আমরা হচ্ছে মন দিলে বেশি ভালো। আজকে আমার মার জন্য আমি একটু নিহারি করব। তো দর্শক হল সাথে তাহলে কীভাবে আমরা বোনটা নিহারি করি এবং বোনটা আমাদের শরীরের জন্য যে এত স্পেশাল হয়তো আমরা জানি না। আমরা এক বাক্যেই সবাই বলতে থাকি যে ওইটা খাইলে কোলেস্টেরল হয়। তাহলে বন্ধুগণ সাথে থাকা এবং আমার পাশে আমি আমরা দেখলে এই বোনের মধ্যে কোন উপকারিতা আছে এবং আমাদের শরীরে এই বোন কি কাজে লাগে এবং কোন কাজের জন্য কোন এই বোনটা অত স্পেশাল আমাদের শরীরের জন্য। তাহলে আমার বন্ধুগণ সাথে থাকা এবং দেখতে থাকা উপভোগ করা কিভাবে আমি বোনটা দিয়া আমি একটা স্যুপ বানাই বোন বোধ। এই দেশে এখানে দেশে বলে বোন বোধ, কারণ এইটা হইল বিশ্বের মাঝে সবথেকে ফেমাস একটা স্যুপ হইল আমেরিকার খুব স্পেশাল একটা স্যুপ। এখানে বলে বোন বোধ। বোনটার মাঝে আমি একটু পানি দিয়া ভিজাইয়া রাখলাম। আমি হয়তো বা বোনটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজাইয়া রাখবো, অথবা আমি ওভারনাইট ভিজাইয়া রাখবো। তো আমি যখন ওভারনাইট ভিজাইয়া রাখবো তখন বোনটা আমি ফ্রিজের মাঝে ঢুকাইয়া রাখবো। বোনটা কি কিছু আর কি ডেড ব্লাডটা বাড়াইয়া যাওয়ার জন্য। এই বোনটা যখন আমি নিহারি বানাইমু বোন বোধ বানাইমু তখন এই বোনটারে আমি কিন্তু সিদ্ধ করি, কোনো পানি ফেলাইতাম না। বোন করে আমি ফ্রিজের মধ্যে ওভারনাইট ভিজিয়ে রাখছি। এখন আমি খুব বেশি ব্লাড বার হয়েছে, ব্লাডটা আমি আর দেখাইছি না, ফেলাই দিছি। যেহেতু আমি ওভারনাইট ভিজিয়ে রাখলাম, কারণ আমি একটা স্টিম করিয়া মানে সিদ্ধ করি, পানি ফেলাইতাম না। সিদ্ধ করি যখন পানি ফেলাইমু তখন বোনের সব মানে ইয়েগুলা যাইব কি, ভিটামিনগুলা যাইব কি। আর কি এখন একটা ইয়োর মাঝে বড় একটা কাঠের মধ্যে তুলতেছে। আমি এখানে নিচ্ছি হইল 3টা আস্ত পেঁয়াজ, কিন্তু আমি 3টা পেঁয়াজ দিব না। আমি অ্যাবাউট 1.5 পেঁয়াজটা আমি দিব এবং আমি দিব হইল আস্ত রসুন আর একটু গরম মশলাটা দিয়া আমি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার এইটারে স্টিম করবো। মানে আমাদের দেশে বলে কুসমি, তো আমি কুসমি দিব হাফ অ্যান আওয়ারের মতো। এই পায়াস স্যুপটা হইলো খুবই ইম্পর্টেন্ট একটা স্যুপ হইলো আমাদের বোনের জন্য। তো আজকে আমি পায়াস স্যুপটা আমি রাখছি, আমার মার লাগে রাঁধতেছি। ওনার পায়ে একটু ব্যথা করে, তো আগে একটা স্যুপ করলাম, আমি খাওয়ার পরে একটু ভালো ফিল করতেছে। তো আজকে আবার আমি পায়াস স্যুপটা, এই পায়াস স্যুপটা এমনিও আপনি খাইতে পারেন স্যুপ হিসাবে, আবার উনি বেশি অংশে ইউজ করে রুটি দিয়া। এখন আমি দিব একটু গরম মশলা। আঁকি অনেক কষ্টের মধ্যেও একটু হাসে, আঁকি এত সুন্দর হাসে। আঁকি হাসো একটু কয় আপু, আমি অনেক কষ্টের মধ্যেও আমি এখন একটু হাসতে চেষ্টা করি। আঁকি সব সময় এখন হাসে। আঁকি আর আঁকির চোখের জলটা আর আসবে না, কাঁদবে না। আঁকি এখন তোমার হাসির পালা, তুমি শুধু হাসবে আর হাসবে। এখন আর এখন আঁকি কি সুন্দর এনিওয়ে আমি এখন
আস্ত দালচিনি 2-3 পিস আস্ত দালচিনি দিয়েছি। আই থিঙ্ক এই পাটটা এই স্যুপের জন্য একটু ছোটো হইব, তখন আমি পাটটা হয়তো বা চেঞ্জ করি লাইব। আমি এখানে দিন হইল সামান্য হট ওয়াটার, স্বাদ মতো লবণ, বিসমিল্লাহির রহমানির রহিম, লবণটা দিব। সবসময় আমি হট ওয়াটার ইউজ করি বেশি, বিসমিল্লাহির রহমানির রহিম, বেশি দিব না। আমি পুষ্টিন অনুযায়ী হট ওয়াটার দিয়া আমি ওইটারে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার স্টিম করবো। আলহামদুলিল্লাহ আমার বন্ধুগুলা অর্ধেক কুক করতেছে। আমি অ্যাবাউট 45 মিনিট এদিন করে কুক করছি। আমি পাটটা আমি অলরেডি চেঞ্জ করে গেছি, কারণ একটু বেশি হইব। আমি এখানে ইউজ করলাম বিসমিল্লাহির রহমানির ক্যারটটা আমাদের স্কিনের লাগি, সকল লাগি, ব্রেনের লাগি এবং আমাদের হেলথের লাগি খুবই উপকারী। যেহেতু আমি স্যুপ বানাইলাম, সেহেতু ক্যারটটা খুবই উপকারী আমাদের শরীরের জন্য, স্পেশালি এই ভয়াবহ প্যান্ডামিকের সময়। আমি কেন আমার কিনা গার্লিক জিঞ্জার পেস্টটা আমি ইউজ করবো, এবং আমি গার্লিক জিঞ্জার পেস্টের মাঝে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিব উপর মধ্যে। আপনারা সবাই জানবা যেন আমি অনেকটা ভিডিও দেখাইছি, যেহেতু 3-4-5 মাস পর্যন্ত এইটা ফ্রেশ থাকবো। যখন আমরা অয়েলটা উঠে দিব, আদা রসুনের পেস্টটা আমি ইউজ করবো। যে যখন আমি আদা রসুনের পেস্টটা ইউজ করবো, কিন্তু অয়েলটা কিন্তু আমার পেস্টের সাথে উঠে আসবে না। আমরা যখন এইভাবে রাখুন তখন অনেক দিন পর্যন্ত এটা ফ্রেশ থাকবো। আমি 3 চামচ ইউজ করলাম, কারণ এটা অন্য কোম্পানি আমি দেখলাম একটু আছে, এটা একটু লিকুইড লাগে। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়া অ্যাবাউট এটা গুলিয়ে রাখা লাগছে না, এতক্ষণ আমি হট ওয়াটার দিই এবং হট ওয়াটার দিয়ে আমি ওয়েট করবো অ্যানাদার হাফ অ্যান আওয়ার পর্যন্ত, কারণ আমি আনটিল 2 আওয়ার আমি এই বোনগুলারে আমি 2 আওয়ার সিদ্ধ করবো। কারণ বোনের দিকে যতটুকু পরিমাণ বোট আছে এবং যতটুকু পরিমাণ বোনের দিকের যত সবগুলা যেন বাইরে আসা পর্যন্ত আমি এটারে অপেক্ষা করবো। এখন আমি দিচ্ছি হইল সিজনি হইল একটা সুপর লাগি, মাংসর লাগি, এটা সব দেশেই পাওয়া যায়। তখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি 1 চামচ সিজনি এখানে দিলাম, 1 চামচ সিজনি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিজনিটা আমরা সবসময় মাংসতে ইউজ করি, বাট আমি বেশি ওঠে সুপোর মাঝে দিই, আমি অন্য কিছু দিই না। এখন হইল আমার অ্যান্টিবায়োটিক আর টারমারিক পাউডারটা আমি দিলাম। টারমারিক পাউডারটা আমি বেশি দিতাম না, 1 স্পুন দিলাম, কারণ আমি চাই না একটু বেশি কালার হইতো। আর দিচ্ছি হইল একটু সামান্য একটু হট চিলি পাউডার, বেশি দিতাম না, শুধু একটু বেশি। আর এখানে আমি আমার লেমন জুস, যে লেমন জুসটা আমি সব সময় প্রতিটা প্রতিটা রান্নার সময় আমি এটা ইউজ করি। আমি কেন অন্যান্য সময় আমি ধরেন 2 স্পুন দিই, আমি আজকে ইউজ করবো যেমন 4 স্পুন পরিমাণ, 1, 2, 3, 4 এই 4 স্পুন আমি ইউজ করবো। এখন আমি এখানে ডাকিয়া দিব আনটিল আমার মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এইভাবে স্লো গেছে আমি অ্যাবাউট অ্যানাদার হাফ অ্যান আওয়ার পর্যন্ত, অ্যানাদার 45 মিনিট আমি এটারে কুক করবো। একবারে স্লো গেছে, অলমোস্ট আমার স্যুপটা লাইক 75% কুক হয়ে গেছে।
এখন আমি এখানে একটু কেনর মানে কেনর একটু টমেটো দিলাম। আমরা দেখলাম আমার সুপের কালারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে, এবং বৌনর ভিতরে যে বহুতগুলা আছে সবগুলা উফরে বাসি হচ্ছে। আমি কিন্তু এই সুপর মাঝে কোনো অয়েল দিছি না, আমি এখন অয়েল দিয়া গার্লিক দিয়া আমি ওটারে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে নিচ্ছি হইলে এক্সট্রা ভার্জিন অয়েল, অলিভ অয়েল, এবং আমি এখানে মাঝে একটা ফ্রাই প্যানের মাঝে আমি অলিভ অয়েলটা দিলাম, এবং আমি বেশি এটারে গরম করতাম না। আমি এখানে নিচ্ছি হইলে অ্যাবাউট 3-4 পিস গার্লিক। গার্লিকটা আমি মানে 3-4 পিস বা এটার যখন এটা হচ্ছে একটা অ্যাবাউট 15-20টা দিয়ে পারে, এক পিসের ভিতরে 5-6টা দিয়ে পারে, পিস পারে, এটা অ্যাবাউট 100 আমি ব্রাউন কালার পর্যন্ত গার্লিকটা আমি ফ্রাই করব। আর এই গার্লিকটা দিয়ে আমি ওই ব্রাউন কালার করার পরে আমি গার্লিকটা সুপোর মাঝে দিয়ে দিয়া সুপটারে বন্ধ করি। আমি এখানে ইউজ করবো পাঁচফোড়নটা তৈরি আমি এটা বানিয়েছি। পাঁচফোড়ন আমি মেথি, আলু, জিরা, গুঁড়া মরিচ, এরপরে জোন জোয়ান বলে এখানে, জোন আমরা দেশে জোন বলে, এখানে আমরা ইংলিশ জোয়ান বলে, এবং লং দিছি, এলাচি দিছি, আর জিরা দিছি। কয়েকটা জিনিস দিয়া আমি এই পাঁচফোড়নটা আমি বানাইছি। এই পাঁচফোড়নটা আমি ইউজ করি প্রত্যেক সকালে দিয়ে আর কি 1 চামচ করে আমি এইটা আমি খাই গুঁড়া করিয়া। এইটা যখন আপনি খাইবা আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল এগুলিয়া বিভিন্ন উপকার হইব। নেক্সট টাইম আমি এইটার একটা পদ্ধতি আমি দেখাইব। এখন আর আজকে আর নাও দেখাইলাম পরে বিসমিল্লাহির আমি এখন দিচ্ছি হইলে এভরিথিং 1 চামচ, এবং আমি আনছি ব্রাউনি কালার হওয়া পর্যন্ত আমি এইটা ফ্রাই করব। এদিকে আমার স্যুপটা মাশাআল্লাহ উবলাইয়া দিলে আস্তা ওয়ালে ওয়ালে সিটা করে দিব, যেহেতু আমি আর এখন উবলাইয়া দিলাম না, ঢাকনাটা দিয়া গুটিয়ে দিলাম। যখন আমি স্যুপটা মাঝে এই গার্লিকটা ফ্রাই করিয়া দিয়া দিব, তখন আমি শেষ আমার আজকের মতো স্যুপটা শেষ হয়ে দিল, আমি বন্ধ করিয়ে রাখি দেবো। স্যুপটা অলমোস্ট আমি 2 ঘন্টা জাল দিলাম, যেন স্যুপের দিতে যতটা বৌনোর দিতে যতটা মানে বহুত আছে, মানে যতটা ক্যালসিয়াম আছে সবগুলা যেন বারোইয়া এইগুলোর মধ্যে আসে। এই ক্যালসিয়ামটা আমাদের বৌনের জন্য খুবই উপকারী। আমরা আগে মনে করতাম সবে হইতো যে কোলেস্টেরল নাই, খাইলে মানে আপনি তো প্রতিদিন খাইতা নাই, সামান্য সামান্য এখন আমি এইভাবেই থাকবো, মানে 1 ঘন্টার মতো গরম চুলার মাঝে। প্রায় 1 ঘন্টা বাদে আমি আমার স্যুপটা নামাই দিলাম। এই স্যুপের মাঝে কি কি পাওয়া যায় আমি আমার স্ক্রিনশটে দিয়ে দিব, এবং এখন আমি ইউজ করছি কিডনি বিনটার মাঝেও কি কি জিনিস আমরা পাইমু আমি আমার স্ক্রিনশটও দিয়ে দিব। হাউ মাছ ক্যালোরি, হাউ মাছ কার্ব, হাউ মাছ প্রোটিন, হাউ মাছ আয়রন আমি আমার
স্কিনের মাঝে দিয়া দিব। এখন আমি দিলাম কিডনি বিনটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিচ্ছি হইল ধনিয়া পাতা দিলাম। দিয়া আমি আর এগুলো ধরে কিন্তু আর সিদ্ধ করতাম না, আমি এইভাবেই একটু ইয়ে করিয়া রাখি দিলাম আজকের মতো। এই স্যুপটা আমরা ইউজ করবো, আমার মা বলছে চাউলের রুটি বানাইবো, চাউলের রুটি দিয়া অথবা আমরা ব্রেড দিয়া অথবা পিঠা ব্রেড দিয়া অথবা মানে ভাতের লগে তো খাওয়া যাইতো না, আমি ফর বাট অন্যান্য জিনিসের লগে আমরা হয়তো বেগল দিয়াও ইউজ করতাম পারি, পিঠা ব্রেড দিয়া, নর্মাল ব্রেড দিয়া, আর স্পেশালি আমরা একটা ইউজ করবো রুটি দিয়া। আমার দর্শক হল বালা তাহকা, প্লিজ যদি ভালো লাগে তে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা। আল্লাহ হাফিজ। Looking at bone marrow. Bone marrow is something that you can get a little bit more scientific on. Sure, it's sustainable. Sure, it's great that you can use the marrow. But when you actually start looking at the science and the data, you find that bone marrow is actually very, very, very good for you. So bone marrow is the soft, fatty tissue that's inside bones. So usually you're going to find it in the larger bones. So things like the femur, the tibia, just larger bones in general, because you're going to have a higher degree of that and a larger amount of the actual fat that's there. But you see, blood cells are actually produced there. So red blood cells, white blood cells, and ultimately the stem cells that create those. So it's very, very important. It's the epicenter for a lot of things. But bone marrow, by and large, is fat. It's 90% fat. In fact, if you were to take 100 grams of bone marrow, you're going to find between 80 and 90 grams of fat. But of course, the benefits of bone marrow aren't just about the collagen. You see, like I mentioned earlier in this video, bone marrow contains a lot of various minerals, and you're getting these minerals in their true bioavailable form. Sure, you can take mineral supplements and you're going to get a benefit, but when you're actually getting it in its true bioavailable form, you're getting it in the best possible way. You see, take magnesium for example. Magnesium is generally measured by looking at what's called RBC magnesium. Okay, that's the amount of magnesium that's actually in the red blood cells in the bone marrow itself, because that's the true way that minerals are stored, specifically things like magnesium. So when you're looking to get a good wide abundance of minerals, you want to get it from a nice solid source. And quite frankly, bone marrow is going to be one of the best sources that you can get it from in one simple spot. Now, another thing that's interesting is there's some research that's come out of the University of Michigan that shows that bone marrow could be a really good source of adenopectin. See, adenopectin is usually stored in our fat, and adenopectin helps us not only break down that fat, but also helps us maintain what's called insulin sensitivity. So it could, in effect, actually help us stay leaner. So by consuming bone marrow, either in its raw form or in a capsule form, you could be supporting adenopectin levels in your body, which therefore could help you break down more fat and just live a healthier, leaner life. Now, when you take all this, there's some other cool stuff that you can add to it. So for example, now we're seeing that bone marrow could play a role in healthy cholesterol levels, driving up the good HDL cholesterol and potentially bringing down the bad LDL cholesterol, or at least the specific particles of LDL that we want to have lowered. But now's where it really gets interesting.
See, a lot of scientists recently have been doing work in the world of stem cells. And if you've heard of stem cells, you know that stem cells are all about regenerating. Okay, they help secrete proteins that breathe new life into tissue and allow us to heal and recover. But they're also important for building new immune cells and building cells that are in our blood, red blood cells and white blood cells. But believe it or not, we're finding out that there's myeloid and lymphoid stem cells inside bone marrow. That's where our red blood cells and our white blood cells and ultimately our immune system is formed. So if you've ever seen someone that's had some kind of cancer that can ultimately affect their immune system, sometimes it affects their bone marrow. And that's why people need bone marrow transplants a lot of times. You see, you start getting into the immune system, you actually do tap into the bone marrow. But on the other side of the equation, you can actually help the immune system by having good quality bone marrow because you get those stem cells. So when you have the stem cells coming in from a source like that, you could potentially be supporting your immune system, which is very, very powerful. তাহলে বন্ধুগণ আজ এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করুন। নিয়মিত আপডেট থাকতে আয়েশাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স ফেসবুক পেজে আমার সাথে যোগ দিন। এতক্ষণ আয়েশাস কানাডিয়ান এক্সপিরিয়েন্স এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।